তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন পর আবার একটা জার্নি নিয়ে কামব্যাক করছি। হ্যাঁ, সেই তোমাদের লাস্ট আমি দেখিয়েছিলাম সাহেবগঞ্জ ইন্টারসিটি, যেটা নতুন ট্রেন ছিল হাওড়া থেকে। তো ওই জার্নি তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো আমি এখন চলে এসেছি শালিমার স্টেশনে। হ্যাঁ, আজকে জার্নিটা হাওড়া শিয়ালদা এখান থেকে না, অনেক দিন পর, অনেক বছর পর বলতে গেলে শালিমার থেকে হচ্ছে। কেন? কারণ আজকে আমি একটা স্পেশাল ট্রেনের জন্য এসেছি, সেটা হচ্ছে 18047 শালিমার ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস। হ্যাঁ, কেন আমি এই ট্রেনটা জার্নি করছি? কারণ এটা এলএইচবি হয়ে যাচ্ছে, মানে আজ ফার্স্ট এলএইচবি রান। তো আমি যাবো শালিমার স্টেশনের ভেতর। এই যে দেখো আমার সামনে শালিমার স্টেশন পুরো। আর এখানে এত আলো ছিল না এখানে, যখন আমি, তোমাদের মনে আছে হয়তো, যখন 2 বছর আগে সেই জার্নিটা করেছিলাম শালিমার সম্বলপুর এক্সপ্রেস, যেটা করে আমি গেছিলাম সেই ধেনকানাল। তো ওই জার্নিটা তোমরা দেখেছিলে কত অন্ধকার ছিল আর কেমন। এখন একটু রিনোভেশন করেছে ভালো, এখন সব অমৃতভাব প্রজেক্টের জন্য দেখো এখন অতটা অসুবিধা হবে না আশা করি। তো এই আর কি। তো আজকে জার্নি করবো অমরাবতী এক্সপ্রেসে, দেখি কতটা যেতে পারি। আগে স্টেশনের মধ্যে যাই, টিকিট নিই। আমি এখনও নিজেই জানি না কতটা যাবো, গিয়ে ওটা স্টেশনের ভেতর গিয়ে ডিসাইড করবো জেনারেল ক্লাসের অবস্থা দেখে, কারণ আমি আজ জার্নি করবো জেনারেলে। তো চলো স্টেশনের মধ্যে যাই, ততক্ষণ তোমরা একটা ছোটো জার্নি হাইলাইটস এনজয় করো, তারপর তোমাদের মধ্যে স্টেশনের ভেতর গিয়ে বাকি ইনফরমেশন সমস্ত কথা বলছি। চলো। তো বন্ধুরা, এখন টাইম হয়ে গেছে অলরেডি 12টা বেজে। হ্যাঁ, এখন হয়ে গেছে প্রায় 12:30। এখন 12:30 বাজে। আর এই এখন আমার সামনে অমরাবতী এক্সপ্রেস শান্টিং করছে। মানে কিছু বলার নেই। এক সেকেন্ড, ফোকাসটা ভালো করে নিয়ে নিই। হ্যাঁ, মানে কিছু বলার নেই। অমরাবতী এক্সপ্রেস আজকে 23শে ডিসেম্বর, আজকে এলএইচবি। হ্যাঁ, মানে এটাকে এলএইচবি রেক তৈরিই করেনি। মানে এত অপদার্থ জোন এসিআর, মানে আমি নিজে একটা রেল ফ্যান হয়ে বলতে বাধ্য হচ্ছি, আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। আমি খারাপটাকে ভালো বলে চালিয়ে দিতে পারবো না, এত বাজে কন্ডিশন। এটাকে এই যে ফার্স্ট এলএইচবি রান আজকের এই রেকটাই তৈরি করেনি। আমি দেখছি, আমি তো দাঁড়িয়ে আছি শালিমার এখানে, আর সামনে কোচিং ইয়ার দেখছি, ওখানে এই যে শান্টার অ্যালকো আছে। দেখি এই ট্রেন থেকে দুটো খুলছে। এই যে আপনি নিজেই দেখুন, আপনারা দাঁড়ান। এই যে এটা হচ্ছে হাওড়া যশবন্তপুর যাইয়ে এসএমভিটি ব্যাঙ্গালোর দুরন্ত স্লিপার তুলে তালে আনছে, আমি দেখেছি। মানে এলএইচবি কিন্তু মানে কি, মানে এদিক ওদিক থেকে তৈরি হয়নি, তুলে তালে আনছে তখন। আর ওদিকে দেখি কোনো একটা এনএফআর ট্রেনে রেক পড়ে আছে, স্লিপার এনএফআর, মানে একটাও আপনি এসিআর লেখা ঠিকঠাক পাবেন না, এত বাজে এগুলো। কি এগুলো আপনাদের যদি, হ্যাঁ অনেকেই বলে এবার এসিআরে নাকি এমপ্লয়ি নেই। হ্যাঁ, তা আমার কাছে প্রশ্ন, তো আপনারা এমপ্লয়ি নিয়োগ করুন, আপনারা নিচ্ছেন না কেন? কেউ নিতে তো বারণ করেনি। অলরেডি অনেক লোক আছে, এসব বললে পলিটিক্যাল কথায় চলে যাবে, ওই জন্য আমি এসব ব্যাপারে বেশি ঢুকছি না। কিন্তু এই যে এটা আর একটা জিনিস আপনার দেখাচ্ছি, বললাম না বলতে শুরু করলে শেষ হবে না। এটা হচ্ছে হাওড়া কন্যাকুমারিকা এক্সপ্রেসের স্লিপার। হ্যাঁ, আমি এই জন্যই বলতে পারলাম। ওখানে ওই যে দেখুন এসআর লেখাই আছে, দেখুন, বিশ্বাস না হলে দেখতে পাচ্ছেন তো এসআর লেখা, দেখে নিলেন। এটা হচ্ছে হাওড়া কন্যাকুমারী এক্সপ্রেস স্লিপার। মানে এদিক ওদিক পড়েছিল, সব তুলে তালে নিয়ে একটা 22 কোচের জড়ো করে, এখনও বোর্ডও সব কটা কোচের মধ্যে আটকায়নি, বোর্ডগুলো আটকে তারপর দিচ্ছে। এগুলো কি, এরকম হলে লোকের কি সময়ের দাম নেই? ফালতু এমনি এসে বসে আছে। আমি না ফার্স্ট লিস্ট ব্যান করতে এসেছি, তো ঠিক আছে চলুন দেখি কী আর বলবো। মুহূর্তে এমনি চটকেই গেছে, দেখা যাক দেখে কি হয়। তারপরে উঠে বলছি, মুহূর্তে এমনি বিরক্ত হয়ে গেছে, আর কি বলবো, দেখা যাক। চলুন, অলরেডি 1 নম্বরে দিচ্ছে এখন। এই যে ও কোনো
তো বন্ধুরা এই অমরাবতী এক্সপ্রেস ফাইনালি 1 নম্বরে এখন শান্টিং হয়ে গেছে। আর এই হচ্ছে জেনারেল কোচের ভিড়, দেখতেই পাচ্ছে একদম লাইন ওয়াইজ ওঠানো হচ্ছে। লাইনের বেলা অবশ্য ডিসিপ্লিন আছে, জোনের মতন লাইন না, তো এখানে ডিসিপ্লিন দিয়ে ওঠানো হচ্ছে লাইন করে সেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে অমরাবতী এক্সপ্রেসে লোকো দিয়ে দিয়েছে অলরেডি। এই হচ্ছে আজকে আমাদের লোকোমোটিভ সামাস্তিপুর ব্যাফোর 22998, এটাই লিড করবে পুরো বিশাখাপত্তনম অবধি। তো চলো দেখি জেনারেলের মধ্যে যাই, আজকে জেনারেলে জার্নি করছি, তারপর বাকি কথা বলছি গিয়ে কোচের মধ্যে উঠি। তো বন্ধুরা চলো তাড়াতাড়ি অমরাবতী এক্সপ্রেসে জেনারেলের মধ্যে ওঠা যাক। তো চলো, তো এই হচ্ছে জেনারেল কোচের কন্ডিশন। তো এই ভেতরে দেখতেই পাচ্ছ কোচ নতুন আছে একদম পুরো, তবে এখন মোটামুটি ঠিক আছে অবস্থা, মানে ওই রকম লেভেলে অবস্থা বাজে না, যে যা সিটে বসে আছে তো ঠিক আছে। হ্যাঁ স্লিপার টাইপস এগুলো যেগুলো 2024 দীনদয়ালু এগুলো পাবেন সুবিধা, এই লেগ ওপরে ওঠার জন্য এগুলো। আর চার্জিং সকেট তো আপনারা দেখেইছেন, কাজ তো করছে অলরেডি। হ্যাঁ এখানে হ্যাঙ্গিং ব্যাগ ট্যাগ রাখার জন্য এখানে ব্যাস, আর যেমন ওপরে ব্যাগ রাখার জন্য লাগেজ রেস্ট, আর ওপরে পাখা একদম, আর ওপরে এলইডি লাইট নতুন একদম পুরো, দেখতেই পাচ্ছেন পুরো ভালো। তো বন্ধুরা অমরাবতী এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা দেরিতে শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্ট করছে। তো দেখো খুবই আস্তে আস্তে ছেড়ে ডিপার্ট করছে, সামনে এখন ইয়েলো সিগন্যাল। তো বন্ধুরা ছেড়ে দিয়েছে শালিমার থেকে ফাইনাল ট্রেন। তো আমি এখানে একটা কথাই বলতে চাই, মানে কি অবস্থা মানে জোনটার, একসময় এসিআর এরকম ছিল না। আমি এরা একটা আগেও ভিডিও করেছিলাম, কভার দেখিয়েছিলাম, যেটা সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেস, ওতেও সেম কথা বলেছিলাম। মানে কেন এতবার বলতে হচ্ছে কেন সাধারণ প্যাসেঞ্জারদের, প্রত্যেকের মুখে এক কথা, এগুলো কি মানে এরকম লেট হচ্ছে বিনা কারণে, এটা কোনো কারণে লেট ছিল না। মানে এত মানে এটা যে ফার্স্ট লিজবিরান যে হলো আজকে, এটা 23শে ডিসেম্বর, তো মানে এটা তো রেলে আগে থাকতেই জানতো, তো এই জন্যই তো নোটিশ দিয়েছে আমরা এসছি রেল ফ্রেন্ডরা কভার করতে, জিনিসটা কভার করে দেখাচ্ছি, কিন্তু কি রেডি ছিল না, সেটা আনতে করতে 2 ঘন্টা। আর আমরা যে টিকিট কেটেছিলাম, আমি আমার সঙ্গে দাদা জার্নি করছি, তো টিকিট কেটেছিলাম ভুবনেশ্বর অবধি, কিন্তু এত লেটে ছাড়লেও তো মনে হচ্ছে না ভুবনেশ্বর যাওয়া পসিবল। তো দেখি কতদূর যেতে পারি সেটা দেখা যাক, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভাস্কো ডা গামা শালিমার অমরাবতী এক্সপ্রেস, এটা হচ্ছে লাস্ট আইসিএফ রান, আর আমরা ফার্স্ট এলএইচবি রানে যাচ্ছি। তো কি দারুণ ফ্রেমটা, মানে এটা লাস্ট আইসিএফ রানের হয়ে গেল, দিন শেষ। চলো এতদিন দিয়েছে সার্ভিস খুবই ভালো অমরাবতী। আর এই আমরা এখন এলএইচবি নিয়ে যাচ্ছি, আমরা এখন স্কিপ করলাম পদ্মপুকুর স্টেশন, এটা ঢেকে দিল বলে দেখাতে পারলাম না, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই লাইনটা, এটা সোজা আসছে হাওড়া থেকে আসছে, আর আমরা এলাম শালিমার থেকে, এবার সাঁতরাগাছিতে গিয়ে জয়েন্ট হবে। চলো সাঁতরাগাছিতে নেবে কথা বলছি। তো বন্ধুরা অমরাবতী এক্সপ্রেসের ফার্স্ট শিডিউল হল চলে এসেছি সাঁতরাগাছি জংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 11:30, মানে 11:30 আর ডিপার্ট হচ্ছে 11:32, 2 মিনিটে হল। ট্রেন তো এসছে অবভিয়াসলি 2 ঘন্টা লেট, অলরেডি 2 ঘন্টা 10 মিনিট লেট হয়ে গেছে। তো জানি না এখনই ছেড়েই এত লেট হয়ে গেছে বা পরে কী হবে। তো এই আমার পিছনে যে অমরাবতী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর সাঁতরাগাছি স্টেশন করতে হচ্ছে এসআরসি, আর এখানে 6টা প্ল্যাটফর্ম আছে। আর সাঁতরাগাছিকে জংশন বলে কারণ তোমাদের আউটারে তখনই ওই দেখালাম হাওড়া থেকে একটা লাইন আসছে, আর আমরা এলাম শালিমার, আর একটা লাইন যাবে হচ্ছে আমতা, যেটা হাওড়া আমতা লোকাল যায়। ওই আমতার লাইনটাই আবার গিয়ে লিঙ্ক কানেক্ট হচ্ছে ওপরে ভাটানগর বাল্টিকুড়ি, যেটা ডানকুনিতে যায়। আর সাঁতরাগাছি থেকে ডানকুনি লাইন যায় না, যায় হচ্ছে অনেকেই ভুল বলে এই জিনিসটা, ওটা যায় হচ্ছে মৌরিগ্রামও কিন্তু জংশন না, কারণ মৌরিগ্রাম কর্ড লিঙ্ক কেবিন যে আছে ওই ওখান থেকে ঘোরে, তো ওই জন্য মোটমাট ওটাই যায় আর কি, ওই লাইনটা ওখানে ভট্টনগর বলে যাকে ওইটা। তো এই হচ্ছে, আর সাঁতরাগাছিতে ডেলি 106টা ট্রেন এসে ডেলি হল্ট করে, আর 17টা ট্রেন অরিজিনেট হয় আর 15টা ট্রেন টার্মিনেট। কেন? কারণ এখান থেকে কিছু ট্রেন এমন আছে, যেমন রূপসী বাংলা তোমাদের অবাক করে দেখিয়েছিলাম, ওটাও ফার্স্ট লিজবিরান, ওটা যায় সাঁতরাগাছি থেকে কিন্তু ফেরে হাওড়া, আবার ঝাড়গ্রাম মেমু আছে। তো এরকম অনেক ট্রেন আছে, 3-4টে গাড়ি। তো ঠিক আছে, এই দেখো আমার সামনে ট্রেন। তো ঠিক আছে চলো, এই ছেড়েও দিয়েছে। তো ঠিক আছে চলো, তোমার সঙ্গে একদম দেখা হচ্ছে খড়গপুরে ডিপার্টিং। দেখুন চলো, আমাদের ইউনিক হবেই হবে।
ডেলিভারি বলতে ভুলে গেছি। তো বন্ধুরা চলো অমরাবতী এক্সপ্রেসে এলএইচবি তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই। তো সামনে একটা আয়না দেখতে পাচ্ছ, আয়না মোটামুটি ঠিক আছে, পরিষ্কারই আছে এখনও। এখানে কল আছে, জল তো আসছে, এখানে হচ্ছে সোপ হোল্ডার, আর এখানে হচ্ছে ডাস্টবিন, আর এখানে ফায়ার স্টেশন ডিসিপি টাইপ থাকার কথা কিন্তু নেই ওটা, তো হয়তো পরে বসাতে পারে, কারণ তোমাদের আগেই বলেছি কোর্স এদিকগুদিতে তুলে এনে দিয়ে দিয়েছে। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কী অবস্থা। চলো এটা ঢোকা যাক, এটা ঠিক আছে। তো এই হচ্ছে ভেতরে কিছু অবস্থা। তো ঠিক আছে, ওপরে একটা লাইট আছে। তোমাদের অনেক এলএইচবি বাথরুম তোমাদের দেখিয়েছি, এই নতুন কিছু না, কিন্তু মানে দেখিয়ে দিচ্ছি জাস্ট ফার্স্ট এলএইচবি বলেই। এটা তো এখনও পরিষ্কার আছে, পরে আর থাকবে না চিন্তা নেই, কারণ যায় হচ্ছে ট্রেন সেই 2000 কিলোমিটারের বেশি, সেই ভাস্কোডা গামা, তো নোংরা তো অবভিয়াসলি হবেই। তো এখানে কল আছে, জল তো আসছে মোটামুটি, এই যে এখানে পুরো সিঙ্ক পরিষ্কার, নিচে ডাস্টবিন, আর নিচের অবস্থা মোটামুটি ঠিক আছে। আর এখানে ফ্ল্যাশ আছে, দেখি কাজ করছে কিনা। না ওইটাই কাজ করছে না, না হচ্ছে না। তো এই আর কি, বিশেষ আহামরি কিছু না, ঠিক আছে চলো। হ্যাঁ এখনও গন্ধ টন্ধগুলো বেরোচ্ছে না, পরে ওগুলো বেরোতে শুরু করে দেবে, চিন্তা নেই। তো ঠিক আছে চলো, ফার্স্ট এলএইচবি দেখানোর ওটাই হয়ে গেছে, বাইরে যাই। कोलाघाट बीच का बहुत ही सुंदर लग रहा है, नाइट में भी बहुत बढ़िया लग रहा है, मतलब सुंदर लग रहा है बोल सकते हैं। देखिए इतना सुंदर नज़ारा है, और पास में जो ट्रैक देख रहे हैं वो फ्लैट 130 फ्लैट 130। ও মারছে ভাই, ओ भाई ও বাবা। WAP4 with 130। ओ भाई साहब, যা। ओ भाई साहब क्या स्पीड है भाई, 130 की रफ्तार। फर्स्ट एलएचबी रन विद 130 फिर से भाई को मिला है भाई। देखो जस्ट लुक एट द स्पीड, WAP4 कन्वेंशनल लोकोमोटिव के साथ मिल गया 130 की रफ्तार। देखो भाई जस्ट देखो। তো বন্ধুরা এখন অমরাবতী এক্সপ্রেস মানে ছেড়ে তো ছিল 2 ঘন্টার ওপর লেটে, কিন্তু দেখি সোহেবদা একটু স্পিডটা দেখো। এই যে তোমাদের দেখাই খালি, হ্যাঁ ব্যাপ করে, এই যে 130, এই যে দেখো
ব্যাকফোরে 130 মেরে দিয়েছে, মানে ব্যাকফোর উইথ এলএইচবি, মানে লাল ভার্স লাল, ফার্স্ট এলএইচবি রান তাও। মানে এরা চালায় না তো চালায় না, কিন্তু যদি একবার তুলে দেয় না ব্যাস, মানে এত পুরো অন্য লেভেলেরই, দারুণ লাগছে। তো চলো তোমাদের কটা ব্যবসায়নের স্পিড দেখাই, তো দেখি এবার। হ্যাঁ, তো কেমন লাগছে বলো? দারুণ দারুণ, একটা আলাদাই এক্সপিরিয়েন্স, দারুণ ব্যাপার। ফার্স্ট এলএইচবি রান, কনভেনশনাল লোকোমোটিভ, WB4 130, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। ব্যাকফোরে একটা এলএইচবি কম্বো আলাদাই লাগে। এই দেখা এখন ধরে রেখে দিয়েছে, এখন ওর জিপিএস ভুল দেখাচ্ছে, 130 আছে, সত্যি একটা যাচ্ছে। তো বন্ধুরা, অমরাবতী এক্সপ্রেসের সেকেন্ড শিডিউল হল চলে এসেছি, 112 কিলোমিটার ডিস্টেন্স কভার করে খড়গপুর জাংশন। এখানে অমরাবতী টাইম ছিল 12:55 অ্যারাইভ, আর 1টাতে ডিপার্ট, 5 মিনিটে হল্ট। কিন্তু ট্রেন তো এসেছে অনেকই লেটে। তো যাই হোক, মোটামুটি ট্রেন লেট ছিল 2 ঘন্টা 20 মিনিট, কিন্তু একটু মেকআপ করেছে। আর পাঁশকুড়া পর থেকে যা রানটা দিয়েছে 3-4টে সেশন 130-এ দারুণ টেনেছে, তো 130-এ টানার জন্যই একটু মেকআপ হয়েছে। আর এখানে 5 মিনিটে হল্ট এই জন্যই, কারণ এখান থেকে এলপি স্যার আর ম্যানেজার স্যার চেঞ্জ হবেন এখান থেকে, মানে সমস্ত একদম। আর তো এই, আর খড়গপুরে 10টা প্ল্যাটফর্ম আছে। খড়গপুর নিজেই ডিভিশন, আর এসিআরএ সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে আসে। আর খড়গপুরকে জংশন বলে কেন এখান থেকে একটা লাইন সোজা যাবে টাটার দিকে, একটা লাইন এদিকে বেঁকে চলে যাবে পুরুলিয়া, আর আমরা যাব বালাসোরের দিকে, হ্যাঁ মানে বালেশ্বরের দিকে যাব, ব্যাস। এই জন্য খড়গপুর জংশন মানে বড় জংশন পয়েন্ট। অলরেডি সিগন্যাল ডান, দেখো সিগন্যাল দিকে করে দিয়েছে। তো ঠিক আছে, চলো খড়গপুরতে ডিপার্টিং দেখো। আর খড়গপুরতে এর আগে অনেকবার কভার করেছি, তো করে দিলাম মোটামুটি ফাঁকা, আর এখন তো একটু মোটামুটি ভিড় হয়েছে। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে বালেশ্বরে গিয়েই কথা বলবো। টিকিট তো ছিল ভুবনেশ্বর, কিন্তু চলো অন্তত বালেশ্বরই যাই, কারণ ভুবনেশ্বর যাওয়া পসিবল হবে না। এখন ভেবেছিলাম ভুবনেশ্বর গিয়ে ফালাকনামা নিয়ে ব্যাক করতে হবে, মানে এটাই প্ল্যান ছিল, কিন্তু ছাড়ো বাদ দেওয়া হবে না। এখন এমনি 2 ঘন্টা লেট, ওদিকে আবার কী হবে, কারণ ওই বালেশ্বর অবধি ঠিকঠাক যাচ্ছে, তারপর গাড়ি ঝাড়কে যাচ্ছে, ওই জন্য ঠিক আছে ছাড়ো বাদ দাও। তো চলো দেখতে থাকো খড়গপুরতে ডিপার্টিং।
তো বন্ধুরা ফাইনালি 230 কিলোমিটার ডিস্টেন্স কভার করে অমরাবতী এক্সপ্রেসে জার্নি শেষ করলাম বালেশ্বরে। তো এবার তোমরা ভাবছো কি ব্যাকগ্রাউন্ড ফালতে গেছে, এলএসবি থেকে আইসিএফ কী করে চলে এলাম। তো হ্যাঁ, আমি বালেশ্বরে নেমেছিলাম। তো ভেবেছিলাম জগন্নাথ পেয়ে যাব, কিন্তু তো তোমরা জানোই তো 2 ঘন্টা লেট ছেড়েছিল, তো ওই জন্য সমস্যা হয়ে গেছিলো একটু। তো ওই জন্য ঠিক আছে, চলো অসুবিধা নেই। তো এই ট্রেনটা, এটা হচ্ছে পুরী শালিমার এক্সপ্রেস এর, মানে এটা স্পেশাল ট্রেন একটা। তো এতেই উঠে পড়েছি, ওদিক থেকে এসে টিকিট নিয়ে তাড়াতাড়ি একদম গিয়ে দৌড়ে গেছি বাইরে, টিকিট নিয়েছি সুপারফাস্ট একটা, জেনারেল নিয়ে চলে এসেছি, এখন উঠে পড়েছি। তো এটা আর বানাবো না, কারণ সব বানানো তো পসিবল না, এটা পরে কোনো লং জার্নি এই রুটে করলে দেখিয়ে দেবো এই রুটটা ভালো করে। তো অমরাবতী জার্নিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের জন্য এগুলো একটা লেটে ছেড়েছিল, তাও টিকিট ভুবনেশ্বর ছিল, গেলাম না ভুবনেশ্বর আর, কারণ সমস্যা হয়ে যাবে কাল। তো এই চলো আবার দেখা হবে নতুন। আর অমরাবতী সমস্ত টাইমিং, ফেয়ার, সমস্ত ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো প্লিজ একটু তোমরা দেখে নিও। তাই আর কি, চলো আবার দেখা হবে নতুন কোন ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আইআর রেলওয়ার্ড, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।